পুরো একটা বাসার একটা অংশ কিন্তু দেবে গেছে বা একটা অংশ কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে, একটা পার্ট কিন্তু একেবারে নাই হয়ে গেছে। এখানকার কিন্তু উপর থেকে ইট পড়েছে, গাঁথনি ভেঙে পড়ার ফলে কিন্তু এইখানে কি তখন কোনো মানুষ ছিল? নরসিংদীতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার অন্যতম ক্ষতি হয়েছে কিন্তু এই বাসাটিতে আমরা যেখানে উপস্থিত হয়েছি। এই যে ভবন দেখতে পাচ্ছি আমরা, যে চারতলা ভবন এবং পাঁচতলা গাঁথনি দেখতে পাচ্ছি, এই উপর থেকে কিন্তু বেশ কিছু গাঁথনি কিন্তু এই ভূমিকম্পের সময় এই নিচে পড়ে। এই বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, টিভি থেকে শুরু করে সব কিছু কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে একটা টাঙ্কি দেখতে পাচ্ছি, এই ট্যাঙ্ক কিন্তু পড়ে গিয়েছিল সেই সময়। ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব যে আসলে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটা দেখার জন্য, জানার জন্য। বলা হচ্ছে উপর থেকে যে ইট পড়েছে সেটা হওয়ার পরে কিন্তু পুরো একটা বাসার একটা অংশ কিন্তু দেবে গেছে বা একটা অংশ কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে, একটা পার্ট কিন্তু একেবারে নাই হয়ে গেছে। এখানকার কিন্তু উপর থেকে ইট পড়েছে, গাঁথনি ভেঙে পড়ার ফলে কিন্তু এইখানে কি তখন কোনো মানুষ ছিল যখন? আমরা এখান থেকে বাচ্চাদেরকে ছেড়ে ওইদিকে নিয়ে গেছি। যখন ভূমিকম্প হয় তখন এখানে লোক ছিল, তখন আমি এখানে টান দিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে গেছি ওইদিকে। কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি? তো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু এইখানে এই পুরো লাইন ক্লিয়ার হয়ে গেছে উপর থেকে পড়া। কি ক্ষতি হয়েছে? ওই যে ফ্রিজ, শোকেস, আলমারি, খাট, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিচ্ছু নাই। ওই যে আপনি দেখেন না, ওই যে উপর থেকে পড়তেছে, ওই যে ইট, ওই যে গাঁথনি দেওয়াল ভাঙ্গা উপরে পড়ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি এইখানকার পরিস্থিতি। এই রুমটাতে কিন্তু দেখেন ডাইনিং টেবিল থেকে শুরু করে সব কিছু কিন্তু একবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এখানে কিন্তু পড়েছিল এই রুমটাতে, উপরের চাল থেকে কিন্তু কিছু নাই। আপনারা রাত্রে ঘুমিয়েছেন কিভাবে, কোথায়? আমরা বাইরে শুয়েছিলাম, অনেক কষ্ট করছে, কি করব। সন্ধ্যায় তো আবার ভূমিকম্প হয়েছে, তখন আসলে পরিস্থিতি কি মনে হয়েছিল আপনাদের কাছে? মনে হয় যে আর বাঁচবো না, এইবার মনে হয় শেষ, এই মনে হচ্ছে। এখানেও কিছু নাই, দেখছেন একদম, এই যে এখানেও কিছু নাই। আমরা একটু দেখাচ্ছিলাম যে পুরো একটা অংশ কিন্তু ইট পড়ে, পুরো একটা অংশ কিন্তু একটা বিধ্বস্ত অবস্থা তৈরি হয়ে গিয়েছে এইখানটায়। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে যে উপরের যে ভবন ছিল সেই ভবন থেকে কিন্তু ইট পড়েছে, ইট পড়ার পরে কিন্তু এই রেলিং ভেঙে পড়ার কারণে কিন্তু এইখানে অন্তত 3টা রুম আমরা দেখতে পেলাম যে পুরো এক পাশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। 5.7 মাত্রার শুক্রবার সকাল 10:39 যে ভূমিকম্প হয়েছে তার পরপরই কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে। সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আপনার এই নরসিংদী উৎপত্তিস্থল হওয়ায় কিন্তু এইখানের তীব্রতা এতই বেশি ছিল যে প্রায় শতাধিক ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে। আমরা আরেকটা ভবনের যেখানে গিয়েছিলাম সেখানে দেখতে পেয়েছি যে একটা বহুতল ভবন কিন্তু আরেকটা ভবনের উপরে পড়েছে। তারপরেই কিন্তু সেখানকার বাসিন্দারা সবাই কিন্তু নিরাপদে চলে গিয়েছেন। আমরা যেটা দেখাচ্ছিলাম, এই অঞ্চলের ম্যাক্সিমাম বাড়িঘর কিন্তু কম বেশি ফাটল দেখা দিয়েছে। এই যে ভবনটার কথা বলছিলাম, এই ভবন থেকেই কিন্তু মূলত ইট পড়ে এই চালের উপরে পড়ে এবং এখানে কিন্তু পুরো অংশটা কিন্তু একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই ছিল এখনকার পরিস্থিতি।